আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আমি এখানে মাছ ভাজি করতেছি। আজকে স্পেশাল রান্না চলতেছে। দেখেন এই যে আমি আজকে মাছ ভাজি হোক, আমি এদিকে কী করবো দেখবেন। আমি আজকে কী করবো, আজকে আমার বাবার জন্য ভাত রান্না করে দিব। মাঝে মাঝে সপ্তাহে একদিন দুদিন আসে। এখন তো দোকানে অনেক চাপ, মানে কাস্টমারের অনেক বেশি চাপ। দোকানে অনেক কাস্টমার, সারাদিন কাস্টমার সামলাতে হয়। তারপরে মানে ওদের কোনো সময় নেই আসার জন্য, আসি যে খাবে সেরকমও কোনো টাইম নেই। তো এখন আমি খাবার রেডি করে পাঠিয়ে দিব। আপনার আসলে তো আসে, না আসলে আমি এভাবে রেডি করে পাঠিয়ে দিই, ওরা নিয়ে যায়। কী করবো বলেন, না দিলেও হয়, কিন্তু আমার মনে তো বুঝে না। আমি মাঝে মাঝে করি, মাঝে মাঝে দিই। একদিন যদি আসতে দেরি হয়, 2-3 দিন পর না আসলে আমি এভাবে রেডি করে রান্নাগুলো পাঠিয়ে দিই। দেখেন মাছ ভাজি করতেছি, ডিম ভুনা করতেছি, অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি, প্রায় 1 কেজি এখানে দিয়ে দিব। দেখেন ডিম ভুনা মাছ ভুনা প্রায় হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে 1 কেজি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিব। মাছ ভাজি ডিম ভাজিতে যদি ভুনা এগুলোতে আপনি বেশি করে খেয়েছেন তাহলে খেতে ভারী মজা লাগে, খেতে দারুণ লাগে। একদম মানে অন্যরকম একটা টেস্ট। মাছের যে তেল, সেই তেলটা এখানে এখন লেগে যাবে, খেতে ভীষণ মজা লাগে। আমি ভাবি মাঝে মাঝে, যেমন আমরা 2 বোন 2 ভাই, আমি সবার বড়। আমার বিয়ের পরে আমি পরপরই এখানে আমাকে নিয়ে আসে, আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসে। দেশে তেমন একটা যেতে পারে না, তাই আমার বিয়ে হওয়ার পর মাত্র 15 দিন ছিল বাংলাদেশে। এরপর আমাকে নিয়ে আসছে প্রায় 1 বছর পরে। সেই থেকে আমি আসার পর কিছুদিন পর আমার ভাইদের নিয়ে আসছি। এরপরে একে একে সবাই এখানে আসছে, কিন্তু এখন ওরা এগুলো মনে রাখে না। আমরা তো করি আমাদের, মানে আমরা 2 বোনে যা করি, বিশেষ করে আমি আমার কথা বলি, যা করি, কিন্তু এর তুলনায় ওরা আমাদের জন্য কিছুই করে না। কিন্তু এরপরও করি, কেন করি জানে না। আমার তো মেয়ে নেই, আমি মনে করি আমি যেগুলো করতেছি ওদের জন্য, কিন্তু আমার জন্য কে করবে ভবিষ্যতে? আমার জন্য করার আর কেউই নেই। ছেলেরা যত যাই হোক, বিয়ে করলে শুনছে মানুষে বলার পর হয়ে যায়, কিন্তু মেয়ে তো নাই। মেয়ে থাকলে তো একটা আশা ছিল। ছেলেরা তো বউয়ের কথা শুনে, কয়জনের বউই আর ভালো পড়ে। এই যে দেখেন মাশাআল্লাহ গরুর মাংস, টমেটো দিয়ে কয়েকটা আলু দিয়েছি। আলুগুলো নাবিল খাবে, আমাদের জন্য একটু রাখবো অল্প একটু, বাকিটা সব দিয়ে দিব। ওরা 4-5 জন মানুষ, সেই জন্যে। দেখেন গরুর মাংসগুলো খুব সুন্দর হয়ে গেছে। ডিম ভুনা, গরুর মাংস, বিরিয়ানি করব, এরপরে মাছ ভাজি। এই তো রেডি করে আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। দেখেন ফ্রেন্ডস, আমি অনেক বড়, বিশাল বড় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কারণ আমার ছোট ফ্রাই প্যানগুলোতে ধরবে না 1 কেজি চাল। এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি 1 কেজি চাউলের জন্য যতটুকু লাগে। এখন আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেরেস্তা করে প্রথমে তুলে রাখবো। দেখেন ফ্রেন্ডস, আমি একটা পেঁয়াজকে বেরেস্তা করে উঠিয়ে রেখেছি। এখন আমি এখানে 2 কোষ রসুন দিয়ে দিব, মাত্র 2 কোষ, অত বেশি দিব না। তারপরে আমি এখানে দেখেন অনেকগুলা কিশমিশ দিয়ে দিয়েছি, রসুন দিয়েছি। ওগুলো গরম হয়ে গেছে। এখন আমি এখানে বাসমতি চাউল 1 কেজি ধুয়ে নিয়েছি, ওগুলো দিয়ে দিব। দেখেন এই যে বাসমতি চাউলগুলো সব দেশে নর্মালি পাওয়া যায়। আমি এখানে 1 কেজি চাউল ধুয়ে রেস্টে রাখি নাই, ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। ওগুলোকে ভালো করে নেড়ে 1 মিনিটের মতো নেড়ে নিব। দেখেন আমি এখানে এই যে লবণ দিয়ে দিছি, লবণের কথা আমি পরে ভুলে যাব। এখন আমি এখানে বড় সাইজের একটা গাজরকে ছোটো ছোটো পিস করে নিয়েছি, ওটা দিয়ে দিছি। চালগুলো আমার চুলাটা জ্বলছে, ফুটছে পিস করে। এখন আমি এখানে এই যে দেখেন ন্যাশনাল মশলা, ন্যাশনাল চিকেন বিরিয়ানি মশলা। এই দেশে এই বিরিয়ানিগুলা শেখেরা যে সেই শেখেরা আরবিরাও এগুলো ইউজ করে।
আমরা এগুলো ইউজ করি। এগুলো প্রচুর গ্রাম, এগুলো দিলে মানে বিরিয়ানির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এই যে দেখেন, অনেক বেশি মজা লাগে খেতে। আমি এখানে মশলা দিয়ে দিব, বিরিয়ানি মশলা অনেকগুলো দিয়ে দিছি, এক প্যাকেটের প্রায় অর্ধেকটা দিয়ে দিছি। এখন আমি আবারও ভালো করে নেড়ে নিব। দেখেন আমি এখানে, আপনার কাছে যে বাদাম থাকে আপনি ঠিক সে বাদাম দিবেন। আমি এখানে চীনা বাদাম দিয়ে দিছি। আমরা সবাই চিনি এগুলা, এই বাদামগুলো যে বাদাম থাকে সেই বাদামই দিবেন, না দিলে অপশনাল। আমি এইভাবে সবসময় বিরিয়ানি পাকাই, আপনার দারুণ মজা, খেতে ভীষণ ভালো লাগে। এদেশে যে শেখেরা, ওমানিরা, যে আরবিরা পাকায় ঠিক সেরকম ঝরঝরে খুব সুন্দর হয়। আমি এখন এখানে আমার এটা ভাজা হয়ে গেছে। আমরা এখানে বেশি ভাজি না, অত 1 মিনিট 1.5 মিনিটের মতো উপকরণগুলো দিতে যতক্ষণ টাইম লাগে ঠিক ততক্ষণ। আমি এখানে পানি দিয়ে দিব এখন। দেখেন আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি, যেটা গরম পানি। আমি 1 লিটার পানি দিয়ে দিলাম 1 কেজি চাউলের ভিতরে। দেখেন এই যে চাউলগুলো দেখা যাচ্ছে, 1 কেজি চাউলের ভিতরে বাসমতি চাউলে বেশি পানি লাগে না, 1 লিটার পানি দিয়ে দিছি। বাস এখন আমি 10 মিনিট দমে দিয়ে জাল করব। 10 মিনিট পর আমরা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। ফ্রেন্ডস, মোটামুটি আমার সব কাজ শেষ একদম, মানে পুরো টোটালি কুল্লু খালাস। এদেশে বলে কুল্লু খালাস, কুল্লু খালাস। আমি এখন এটা নিয়ে যাওয়ার জন্য এসেছে, নিচে গাড়ি খাওয়া করে, মানে নিচে গাড়ি রেখে আসছে, এখন নিয়ে যাবে। আমরা তো নোয়াখালীর মানুষ, যত চেষ্টা করে আঞ্চলিক ভাষা কথা বলতে পারি না। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে। শুধু কাঁচামরিচ দেওয়া বাকি আছে, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এই যে এভাবে দেখেন কতটা সুন্দর লাগতেছে, খুব সুন্দর। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আপনারা আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের পুরনো বন্ধু, একটু খেয়াল করলে বুঝবেন আমার আরও একটা চ্যানেল আছে, মেন অফিসিয়াল যে চ্যানেলটা, ওটা ব্লক খেয়ে আছে। সেই ইতিহাস আরও অন্য একদিন বলবো। এখন নিয়ে যাবে, নিয়ে সবাই ধুম ধারাক্কা করে খাবে। এখন তো খাওয়ার সময় হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।